উপাচার্যের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, প্রশাসন পরিচালনায় অযোগ্যতা, নিয়োগে অনিয়ম ও আর্থিক অনিয়মের অভিযোগে ২ মাস ধরে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে ২ মাসের ছুটিতে যান উপাচার্য। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই নিজ কার্যালয়ে এসে নতুন প্রক্টোরিয়াল কমিটির অনুমোদন দেন তিনি। প্রতিবাদে আন্দোলনরত শিক্ষকরা তাকে অবরুদ্ধ করে তার পদত্যাগ দাবি করেন। অনেক অভিযোগ আছে ওনার ব্যাপারে, এগুলোর প্রমাণও হয়তো অনেকগুলো প্রমাণও আছে। তো আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ওনাকে অপসারণ রাখ পর্যন্ত। আমরা মনে করি গভর্নমেন্ট ওনাকে অপসারণ করে নিয়ে যাবে, এবং আমি এটাও মনে করি ওনার শুভবুদ্ধির উদয় হবে, উনি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন। উপাচার্যের বিরুদ্ধে এমন আন্দোলন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা হিসাবে দাবি একাংশের। দেখা যাচ্ছে যে শিক্ষকদেরই একটা অংশ আর কি, তারা ওইখানে বিশ্ববিদ্যালয়ের তার অফিসে তালা দিয়েছে, এবং আমাদের কিছু শিক্ষকরাও ভিতরে আছে, আমাদের কিছু শিক্ষকদের সহ তালা দিয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। এদিকে উপাচার্য দাবি করেছেন তার বিরুদ্ধে শিক্ষকদের সব অভিযোগ অসত্য। আলাপ আলোচনার মাধ্যমে সকল কিছু সুরাহা সম্ভব, তারপরেও আমাকে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে হবে, এবং অবশ্যই আমি সেই সিদ্ধান্ত নেব। আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। বিষয়টি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করে তিনি জানান, সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শান্ত করা হবে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।